বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশে টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই ফুলগুলো দিয়ে একটি হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল শেয়ার করব। আমি এই যে ফুলগুলোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, তাই এই টিউটোরিয়ালে আমি এটা করে দেখালাম না ফ্লাওয়ারটা কীভাবে করতে হয়। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এই টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যাতে ভিডিও লেন্থটা খুব বেশি বড় না হয়, এর জন্য আমি এই কাজটা করেছি। আর আপনারা আশা করি ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এটা সামারিয়ান সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে নয়তার সুতা দিয়েও করতে পারেন বা উল সুতা দিয়েও করতে পারেন। আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদের আজ হেয়ার ব্যান্ড করে দেখাবো। তো অলরেডি আমার চ্যানেলে এই ফুলগুলোর ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, তাই এই ভিডিওতে আমি টিউটোরিয়াল দিলাম না, দিলে ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে। আমি এই ফুলগুলো দিয়ে কীভাবে হেয়ার ব্যান্ড করতে হয় সেটা দেখাবো। আমি দুইটা ডিজাইনের হেয়ার ব্যান্ড দেখাবো, হয়তো দুইটা আলাদা আলাদা টিউটোরিয়ালে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বা ভিডিও লেন্থ খুব বেশি বড় না হয়, এর জন্য। তো লক্ষ্য করুন, প্রথমেই আমি কি করব, 4টা চেইন করে নিব। 1 2 3 4, 4টা চেইন করে ফার্স্ট চেইনে আমি একটি স্লিপ স্টিচ দিব। লক্ষ্য করো, স্লিপ স্টিচ দিয়ে একটি সার্কেল করে নিয়ে দুটি চেইন করব। 1 2, দুটি চেইন করে এই সার্কেলে আমি 3টা ডাবল ক্রোশ করব। 1 2 এবং 3টা ডাবল ক্রোশ করলাম, করে আবারও দুটি চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও দুটি চেইন, 1 2, আবারও একই স্পেসে 3টা ডাবল ক্রোশ, 1 2 3, 3টা ডাবল ক্রোশ, দুটি চেইন, সিঙ্গেল ক্রোশ, আবারও দুটি চেইন, আবারও প্রতিটি 3 চেইনের স্পেসে 3টা ডাবল ক্রোশ, 1 2 3, 3টা ডাবল ক্রোশ করে আবারও দুটি চেইন করব। মোট কথা আমি 4 চেইনের স্পেস বা সার্কেলে আমি 3 পাপড়ির একটি ফুল করে নিলাম। এখন আমি স্লিপ স্টিচ দিব। এতক্ষণ সিঙ্গেল ক্রোশ দিয়েছি 2টা চেইন করে, লাস্টে আমি 2টা চেইন করে স্লিপ স্টিচ দিলাম। দিয়ে দেখুন আমার 3 পাপড়ির ফুল হয়ে গিয়েছে। এখন আমি 50টা চেইন করব। 1 2 3 4, এমন করে 50টা চেইন করে নিচ্ছি। তো লক্ষ্য করুন, আমি এখানে 55টা চেইন করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চেইন করে নিন, 50টা করতে পারেন, 55টা বা 60টাও করতে পারেন। করার পরে আমি এক্সট্রা 3টা চেইন নিব। 1 2 3, 3টা চেইন নিয়ে এই 4 নাম্বার চেইনে আমি কি করব, এখন 4টা ডাবল ক্রোশ করব। 1 2 3 এবং 4। দেখুন একই স্টিচে আমি 4টা ডাবল ক্রোশ করলাম। 4টা ডাবল ক্রোশ করে 2টা চেইন করব। 2টা চেইন করে আমি পাশের যে নেক্সট যে স্টিচ, ওই স্টিচে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে আমি আমার সুতাটাকে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরে এই যে 2টা চেইন করেছিলাম, এই 2 চেইন স্পেসে আবারও আমি 4টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশ করলাম, করে আবারও দুটি চেইন করে এই যে লাস্ট ডাবল ক্রোশ, এখানে এই লাস্ট ডাবল ক্রোশেতে আমি একটি স্লিপ স্টিচ দিব। দুটি চেইন স্লিপ স্টিচ দিয়ে দেখুন, স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আবারও 3টি চেইন, 1 2 3, 3টি চেইন করে আবারও ঘুরে যাব। ঘুরে এই যে 2 চেইন স্পেস করেছিলাম, এখানে আবারও 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ, আবারও দুটি চেইন,
আবারও এই যে এখানে যে আমাদের পরবর্তী যে ফার্স্ট স্টিচ আছে, লক্ষ্য করুন, এই যে এখানে এখানে স্লিপ স্টিচ দিব দুটি চেইন করে। দেখুন আবারও 3টি চেইন, 1 2 3, 3টি চেইন। আবারও ঘুরে যাব, এই যে 2 চেইন স্পেসে আবারও 4টি ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশ। আবারও 2টি চেইন, আবারও পরবর্তী যে ফার্স্ট ডাবল ক্রোশ আছে, এই ফার্স্ট ডাবল ক্রোশ কিন্তু আগের যে আমরা প্যাটেল করেছিলাম 4টা ডাবল ক্রোশের লাস্ট ডাবল ক্রোশ, পরবর্তীতে এটা আমাদের এই জায়গার জন্য ফার্স্ট ডাবল ক্রোশ। তো আমি এইখানে এই যে ফার্স্ট ডাবল ক্রোশ এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব 2টা চেইন করে। আমরা প্রতিবার কিন্তু সেম কাজ করছি, 2টা করে চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এবং 3টা চেইন করে 1 2 3 সেম স্পেসে আমি আবারও 2টি করে 4টি করে ডাবল ক্রোশ করতেছি ওই 2 চেইন স্পেসে। 1 2 3 এবং এই হলো 4টা ডাবল ক্রোশ, আবারও 2টি চেইন, আবারও আমাদের এখানে যে ফার্স্ট স্টিচ আছে ওখানে স্লিপ স্টিচ, তারপরে 3টা চেইন, ওই 2 চেইন স্পেসে ঘুরে গিয়ে আমি আবারও 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ, 1 2, 2টি চেইন, ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ, 3টি চেইন, আবারও ঘুরে যাব ওই 2 চেইন স্পেসে আবারও 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ, আবারও 4টা ডাবল ক্রোশ, আবারও 2টি চেইন, আবারও পরবর্তী ফার্স্ট ডাবল ক্রোশের উপরে আমি ফার্স্ট স্টিচে মানে আগের লাস্ট ডাবল ক্রোশে এটার জন্য ফার্স্ট স্টিচে একটি স্লিপ স্টিচ। দেখুন প্রত্যেকবার কিন্তু আমি সেম কাজটাই করছি। আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, ঘুরে যাব, ঘুরে গিয়ে যে 2 চেইন করেছিলাম ওখানে আবারও 4টা ডাবল ক্রোশ, 1 2 2 3 4, 2 চেইন স্পেসে 4টা ডাবল ক্রোশ, 1 2, 2টি চেইন, আবারও এই যে ফার্স্ট স্টিচে একটি স্লিপ স্টিচ, আবারও 2টি চেইন, 3টি চেইন, শুরুতে 3টি চেইন করছি, শেষে কিন্তু 2টি, 3টি চেইন করে ঘুরে যাব, ঘুরে গিয়ে এই যে 2 চেইন স্পেসে আমি আবারও 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ, 2টি চেইন, আবারও ফার্স্ট স্টিচে একটি স্লিপ স্টিচ। তো আমি এমন করে সম্পূর্ণ অংশটা আমি কমপ্লিট করে নিব। আমার এখানে যতটুকু লেন্থ দরকার, আমার প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন অফ ক্যামেরায় আমি আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী আমার যে হেয়ার ব্যান্ডের যে ডিজাইনটা সেটা করে নিয়েছি। আমি এটা প্রায় 9.5 ইঞ্চির মতো করেছি, লক্ষ্য করুন 9.5 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আমি আর বাড়াবো না। এখন কি করব, আমি আমাদের এই যে এখানে আমি 55টা চেইন করেছিলাম, আমি এখানেও 55টা চেইন করব, 1 2 3। তো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি 55টা চেইন। তো দেখুন আমি 55টা চেইন করে নিয়েছি, করে আমি এক্সট্রা 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন করে 4 নাম্বার চেইনে লক্ষ্য করুন প্রথমে যে আমরা 4টা চেইন করে স্লিপ স্টিচ দিয়েছিলাম ঠিক তেমনি 4 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে এই 4 চেইনের যে রিংটা হয়েছে ওখানে আমি 3টা ডাবল ক্রোশ করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশ, 2টি চেইন, আবারও সিঙ্গেল ক্রোশ রিংয়ে 4 চেইনের যে স্পেসটা করছি রিং, ওই রিংয়ে একটা সিঙ্গেল ক্রোশ, আবারও 2টি চেইন, আবারও 3টা ডাবল ক্রোশ, 1 2
তিনটা ডাবল ক্রোশ, দুটি চেইন, আবারও সিঙ্গেল ক্রোশ, আবারও দুটি চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশ, 1 2 3, তিনটা ডাবল ক্রোশ, দুটি চেইন করে এই যে আছে আমরা জানি শেষের বার কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশ না স্লিপ স্টিচ দিই, স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করব, একটি চেইন করে সুতাটা কেটে দিব। তো দেখুন আমাদের ফিতার লাস্ট ফ্লাওয়ারটা হয়ে গেছে 3 পাপড়ি। আমি এখন এখানে লক্ষ্য করুন এই যে সুতাটা আমাদের এক্সট্রা সুতাগুলো আছে সেটা দূরে নিয়ে গিট দিয়ে তারপরে কেটে দিব। কখনোই আপনারা কাছাকাছি রেখে কাটবেন না কোনো কিছু। এই দেখুন এখান থেকে দূরে নিয়ে যাব, দূরে নিয়ে আপনারা চেষ্টা করবেন গিট দিতে। গিট কীভাবে দিয়ে দেখুন, যে কোনো একটি বা দুটি সুতার ভিতর থেকে সুতাটাকে এভাবে নিয়ে এসে তারপরে এমন করে স্লিপ স্টিচ, এই যে আবারও তো আমি এমন করে সুতাটাকে দূরে পেঁচিয়ে নিব, নিয়ে সুতাটা কেটে দিব। তো ফাইনালি আমার ফিতাটা রেডি। লক্ষ্য করুন আমি এখন আমার পছন্দ মতো যে কোনো একটি ফুলকে এখানে লাগিয়ে দিব। আমাদের ফুলের যে পেছনে এক্সট্রা সুতা রেখেছিলাম সেই সুতাকে কি করব, লক্ষ্য করুন আমি এটাতে লালটা ইউজ করব, লাল ফ্লাওয়ারটা। তো এর জন্য আমি যে এক্সট্রা বড় সুতা রেখেছি দেখুন, হ্যাঁ, যাতে আমার লাগাতে সমস্যা না হয়, সুবিধা হয়। তো আমি আমার সুতাটাকে অপোজিট ডিরেকশনে নিয়ে আসবো ছোট সুতাটার, ঠিক আছে। ছোটটা এখানে আছে, আমি আমার বড় সুতাটাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসলে গিট দিতে সুবিধা হবে বা জয়েন করতে সুবিধা হবে। আপনারা এটা সুই সুতা বা গ্লু দিয়েও লাগাতে পারেন। দেখুন দুইটা অপোজিট ডিরেকশনে আছে সুতা। এখন কি করব আমি এই যে কোনো এক সাইডে, মিডলে না কিন্তু, হ্যাঁ, যে কোনো এক সাইডে আমি এইভাবে করে ফিতাটাকে আমাদের এই দুই সুতা দুই জায়গা থেকে নিয়ে এসে, ধরেন এটাকে নিলাম এখান থেকে এবং ঠিক পাশের এখান থেকে নিলাম এটা, নিয়ে এখন গিট দিয়ে দিব। দেখুন গিট দিয়ে দিলাম, দিয়ে সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি দূরে নিয়ে যাব। সুতাটা যাতে ভিজিবল না থাকে, দেখা না যায়, দেখা গেলে কাজটা ভালো দেখাবে না। দূরে নিয়ে আমি গিট দিয়ে সুতাটা কেটে দিব এবং আমি এখানে গ্লু গান দিয়ে কিছু পার্ল ইউজ করব। তো আপনাদের কাছে বড় সাইজের পার্ল থাকলে আপনারা একটি করেও দিতে পারেন, অথবা দুটি তিনটি আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো এবং মন করে দিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আজকে আমাদের এই ভিডিওটি এখানেই কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।